এই কোরবানির ইতিহাস শুরু হয়েছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। অনেক পূর্বের ইতিহাস কোরবানি। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিন যখন মা হাওয়া আলাইহিস সালাম এবং বাবা আদম আলাইহিস সালাম তিনারা যখন নিষিদ্ধ ফল খেয়েছিলেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কে? জান্নাত থেকে বের করে দিয়েছেন। তো দুনিয়ার জমিনে এসে তিনারা দুইজনকে দুই দেশে পাঠিয়ে দিলেন। দুই দেশে পাঠানোর পরে কোন কোন কিতাবে আসছে 350 বছর কান্না করেছেন। কোন কোন কিতাবে আসছে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে দেখলাম যে কিছু মুহূর্ত। তো যাই হোক, আমরা অনেক ইতিহাস থেকে জেনেছি তিনি কান্না করেছেন মোটামুটি প্রায় 350 বছর কান্না করেছেন। হঠাৎ করে একটা ময়দান, সেই ময়দানে অপর দিক থেকে একজন নারী আসছেন, আর অপর পাশ থেকে অন্য দিক থেকে একজন পুরুষ আসছেন। একটা ময়দানে একত্রিত হলেন, দুজন দুজনকে চিনলেন। তিনি হচ্ছেন বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। আর ওই ময়দানটার নাম ছিল আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ। মানে হচ্ছে মিলন কেন্দ্র। আমাদের আব্বা এবং আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের ওখানে সাক্ষাৎ হয়েছে। কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে, মিলন হয়েছে। এই জন্য এই ময়দানটাকে আরাফাতের ময়দান বলা হয়, মিলন কেন্দ্র। এই জন্য সমস্ত হাজিরা যখন যায়, এই যে হজের মৌসুম শুরু হয়েছে, সমস্ত হাজিরা ওখানে গিয়ে অবস্থান করা এবং নামাজ পড়া, এটা সুন্নাহ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে দিয়েছেন। আব্বাই যেখানে গেছে যাওয়া লাগবে না, আম্মাই যেখানে গেছে যাওয়া লাগবে। তা আমাদের মৌলিক আমাদের যেই জায়গা, আমাদের যে চূড়ান্ত পর্যায়ের যে জায়গা, ওই জায়গাটা হচ্ছে জান্নাতে। কোথায়? কারণ আব্বার বাড়ি যেখানে, আব্বা যেই জায়গায় বসবাস করে, সন্তানটা ওই জায়গায় যায় কি যায় না? ওই জায়গায় যায়, ওই জায়গায় বসবাস করে। তো বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি হচ্ছে জান্নাতে। এই জন্য আমরা দুনিয়ার জীবন উপভোগ করার পরে ঈমান আমলের জিন্দেগি যদি ভালো হয়, তাহলে আমরা বাবা আদম আলাইহিস সালামের জান্নাতের জায়গার উত্তরসূরি হিসাবে সূরা জুমারের মধ্যে আসছে যে আমরাও সেখানে যাব। সুবহানাল্লাহ। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আরাফাতের ময়দানে তাদের মিলন হলো, সাক্ষাৎ হলো। সেখানে দুনিয়ার জমিনে বসবাস করেন। এটা লম্বা ইতিহাস আছে। খাওয়া দাওয়া, কৃষি শস্য ক্ষেত করা আল্লাহ তাআলা প্রশিক্ষণ দেওয়ালেন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে। তো বাবা আদম আলাইহিস সালাম কৃষি ক্ষেত করতেন। আজকে কৃষির মালিক যারা কৃষি চাষ করেন, তারা কিন্তু ন্যায্য মূল্য পায় না। বলেন ঠিক কিনা? ন্যায্য মূল্য পায় না। অথচ আমাদের কৃষি কিভাবে আমরা উৎপাদন করব, কিভাবে সেচ দিব, কিভাবে আমরা এটাকে কৃষি উৎপাদনের ক্ষেত্রে যা যা ফর্মুলার দরকার আল্লাহ তাআলা বাবা আদমকে শিখিয়েছেন। আর বাবা আদমের মাধ্যমে ক্রমে ক্রমে উম্মতি মুহাম্মদী পর্যন্ত এই কৃষি উৎপাদন করার কৌশল, প্ল্যান সবকিছু আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দিয়েছেন। আজও আছে, আজও কৃষি করে না? যা কিছু খাচ্ছে এগুলা কি? কৃষি, ফলমূল ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম সংসার করছেন। জোড়ায় জোড়ায় সন্তান হইল। এখন হাবিলের সাথে যেটা হলো সেটা হচ্ছে কালো, কাবিলের সাথে যেটা হলো সেটা হচ্ছে সুন্দরী। এখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিস্টেমস হলো আল্লাহ পাকের নির্ধারিত। উনি কোনো বানায়া সিস্টেমস তৈরি করেন নাই। বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন যে আগের বছর যেটা হয়েছে, পরের বছর ওইটার সাথে কি করতে হবে? মেয়েটাকে বিয়ে দিতে হবে। একই জোড়ার সাথে কোনো বিয়ে বৈধ হবে না। তো বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতিতে বলে দিলেন। হাবিলকে বললেন তুমি সুন্দরীটা পাইবা, কাবিলকে বললেন তুমি যেটা কালো আছে কালো ওইটাকে পাইবা। কিন্তু কাবিল এটা মানতে রাজি না। কাবিল বলল আমার সাথে সুন্দরী হয়েছে, আমি সুন্দরীটা বিয়ে করবো।
আর হাবিলে বলতেছে আব্বাই আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত নিয়ে আব্বা যেটা বলছে এটাই ঠিক, আমি এটা মানতে রাজি। তো কাবিলে কয় সুন্দর পাইছো তো এর লেগে তো মান ভাই, ঠিক না? ঠিক না? সুন্দর পাইছো তুমি তো এমনি মানবা না, আমি তো মানতে রাজি না। আল্লাহ তাআলা বললেন এই দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব লাগলো। দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগার পরে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, বাবা আদম বলেন তো দুইজনে কুরবানি করো, যার কুরবানি আল্লাহর কাছে পছন্দ হবে সুন্দরীকে সেই পাবে। সুবহানাল্লাহ। তো ওই সময়কার কুরবানির কথা আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী আপনি তাদের নিকট, আপনার উম্মতের নিকট, দুনিয়ার মানুষের নিকট আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তানের কথা, দুইজন কুরবানির কথা, দুইজনের ইতিহাসের কথা, দুইজনের কর্মকাণ্ডের কথা গোটা দুনিয়ার মানুষের কাছে আপনি বর্ণনা করেন। আদম আলাইহিস সালামের দুই পুত্রের কাহিনী আপনি শোনায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো রাসূল, এই দুইজনের মধ্যে যখন দ্বন্দ্ব লাগলো, আদম আলাইহিস সালাম বললেন কুরবানি দাও। দুই ভাই কুরবানি দিবে। এক ভাই শস্য ক্ষেত ছিল, আর এক ভাই দুম্বা কুরবানি দিলেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদমের দুই পুত্র যখন কুরবানি করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করেছি, আর একজনের কুরবানি কবুল করি নাই। যার কুরবানি কবুল করেছে তার নিয়তের মধ্যে তাকওয়া ছিল, ইখলাস ছিল, এই জন্য আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের কুরবানি কবুল করেছি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন আপনি জানায়া দেন গোটা দুনিয়ার মানুষকে আদম আলাইহিস সালামের দুই পুত্রের কাহিনী। একজনের কুরবানি কবুল হলো, আরেকজনেরটা কবুল হয় নাই। কিভাবে হয় নাই, কেন হয় নাই? কাবিল বলতেছে আমি শস্য ক্ষেত করি, এত দামি জিনিস কুরবানি দিয়ে লাভ নাই, এটা তো ফুইরাই যাইব গা। কারণ ওই সময়কার কুরবানি ছিল আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড এসে কিংবা আগুনের খণ্ড এসে এটাকে জ্বালিয়ে দিত। জ্বালিয়ে দেওয়াটা মানেই হচ্ছে যে এটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। ওই সময় এই প্ল্যানটা ছিল, এই প্ল্যানিংটা ছিল। তখন হাবিল কি করলেন, দামি জিনিস, ভালো একটা দুম্বা, সুস্থ সবল হৃষ্টপুষ্ট, ওটাকে কোরবানি করে দিলেন, অর্থাৎ ওটাকে পাহাড়ের উপরে রাখলেন। তো কাবিল বলতেছে পুইরাই যেহেতু জ্বালিয়ে যাবে, জ্বলে যাবে, দামি জিনিসের দরকার নাই, আমি যেটা করি শস্য ক্ষেত, ভুট্টা, গম ইত্যাদি এগুলো আইনা রাখছে। দেখা গেল যে হাবিল যে দুম্বাটা রাখলেন ওটাকে আকাশ থেকে একটা আগুন এসে জ্বালিয়ে দিল। প্রমাণ হলো হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু ওখানে আদম আলাইহিস সালাম উপস্থিত ছিলেন না। আদম আলাইহিস সালাম বইলা উনি ওনার কাজে আবার চলে গেছেন। কোথায় গেছেন? বাইতুল্লাহতে গেছেন তাওয়াফের জন্য। সুবহানাল্লাহ। তো এই দুই ছেলের মধ্যে এখন লাগলো দ্বন্দ্ব লাগার পরে এবার কি বলল? قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কাবিল বলল আমি তোমাকে হত্যা করব। কেন হত্যা করব? কন্ত হত্যা করবে এই জন্য, ওই নারীর জন্য না, হত্যা করবে আমার কুরবানিটা কবুল হয় নাই, কেন তোর জন্য কবুল হয় নাই, এই জন্য, যেটা তাফসীর কিতাবের মধ্যে আসছে, দুইটা রেফারেন্সে আছে। তো দ্বন্দ্ব লাগলো কি? قال لأقتلنك, আমি তোমাকে হত্যা করব। قال إنما يتقبل الله من المتقين। হাবিল বলল শোনো শোনো, কুরবানি কবুল হয় নাই বলে তুমি আমাকে হত্যা করতে চাচ্ছ, কিন্তু তুমি জেনে নাও আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি ছাড়া কারো কুরবানি আল্লাহ কবুল করে না। হাবিল উত্তর দিয়ে দিছে। হাবিল কি করছে? উত্তর দিয়ে দিছে।
তাহলে এখানে এই যে মূল বিষয়টা জানা যায় যে কুরবানি কবুল না হওয়ার কারণে, আমি তোমাকে হত্যা করবো, তা হাবিল বুঝা লাইছে যে ওর কুরবানি কবুল হয় না, আমারটা কবুল হয়েছে, এই জন্য ও মারবে। তো এই জন্য হাবিল বলতেছে, এই জন্যই হাবিল উচ্চারণ করছে শোনো শোনো, আল্লাহ তাআলা মুত্তাকিটাই কবুল করে। তুমি তো মুত্তাকি না, আল্লাহ তাআলা মুত্তাকিটাই কবুল করেন। আল্লাহ তাআলা আমাকে মুত্তাকি হিসাবে নির্বাচিত করেছেন, এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আগুন এসে আমার দুব্বাটাকে জ্বালিয়ে দিয়েছে। তার মানে মুত্তাকিদের কোরবানি কবুল। তাহলে আমরা যারা এই কোরবানি দিব, এই জিলহজ মাসের সামনে যে আসতেছে কোরবানি দিব, এই কোরবানি যে আপনারটা যদি কবুল হতে হয়, তাহলে অন্তরের মধ্যে তাকওয়া, ভয়, ইখলাস থাকবে কার জন্য? আল্লাহর জন্য। এইবার আছেন, এবার তো কাবিল বলল তোকে আমি হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। এবার দেখেন হাবিল উত্তর দিল, লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলনি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। ও কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য যদি আমার দিকে তোমার হাত প্রসারিত করো, তাহলে শুনে রাখো আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না। সুবহানাল্লাহ। হাবিল কাবিলকে বলতেছে, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তুমি তোমার হাতকে প্রসারিত করো, কিন্তু জেনে রাখো আমি তোমাকে মারার জন্য আমি আমার হাতকে প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলতেছে, শোনো শোনো, আমি কিন্তু ভয় করি আল্লাহরে। সুবহানাল্লাহ। আমি কিন্তু আল্লাহকে ভয় করি। তুমি আমাকে মারার জন্য হাত প্রসারিত করবা, আর শুনে রাখো আমি তোমাকে মারার জন্য আমি আমার হাতকে প্রসারিত করব না। আমি ওই আল্লাহকে ভয় করি, যে আল্লাহ হচ্ছে সৃষ্টিকুলের রব। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এইবার কি করলো? তাফসীর ইবনে কাসিরের riwayate এসেছে কাসাসুল আম্বিয়ার ঘটনায়, এবার কাবিল তাকে মারার জন্য উদ্যত হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। হাবিল তো বলল আমি মারব না, তুমি আমাকে মারলে মারো। পৃথিবীর সর্বপ্রথম ওই হাবিলকে হত্যা করার ঘটনা ঘটেছিল পৃথিবীর জমিনে, আর পৃথিবীর জমিনে ওই সময় আর কারো কখনো মৃত্যুবরণ করতে হয় নাই। কাবিলকে এসে শয়তান ধোঁকা দিল, শয়তান ওয়াসওয়াসা দেয়। এক নাম্বার তোর কুরবানি কবুল হয় নাই, দ্বিতীয় নাম্বার সুন্দরী দেওয়ার পাইলি না, তারা বাসায় রেখে কি করবি? মাইরালা, মাইরা লাইলেই তো তুমি পাইয়ে ফেলবা, মানে মানলেই তুমি পাইবা। আমার দেশে এরকম আছে না, যখন দুই দল নির্বাচনে দাঁড়ায় তো চিন্তা করে হয়তো তারা গুম করতে হইব, নাইলে মাইরা লাইতে হইব, একটা তো কিছু করতে হইব, নাইলে তো আমি মাঠে থাকতে পারবো না। এই যে দেখেন প্রতিহিংসা ভাই ভাইয়ের প্রতি, এই যে দেখেন প্রতিহিংসা এক দল অন্য দলের প্রতি প্রতিহিংসা। এই প্রতিহিংসার কারণেই মানুষ কিন্তু মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করে। প্রতিহিংসার কারণে মানুষ মানুষকে পিছনে আপনার ব্যাপারে আমার ব্যাপারে চরম ষড়যন্ত্র করে, এই প্রতিহিংসার কারণেই কিন্তু। সম্মানিত মুহতারাম হাজিরিন, কি করলেন? বড় একটা পাথর নিলেন, কেউ কেউ বলে বর্ষা, কেউ কেউ বলেন পাথর নিলেন। পাথর নিয়ে হাবিলের মাথার উপর আঘাত করলেন। হাবিল আর কথা বলে না, প্রচন্ড রক্ত বের হয়েছে, নড়াচড়া নাই। দৌড়ে আবার কাছে গেছে, আরে কি করলাম, কি মরে করে নাকি, মরা তো আর বুঝে না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন কাক পাঠালেন, দুইটা কাক পাঠালেন। একটা কাক আরেকটা কাককে হত্যা করলো। যেই কাকটা অপর কাককে হত্যা করলো, ওই কাকটা কি করলো? ঠোঁট দিয়ে মরুভূমির বালি সরাইয়া গর্ত করলো, গর্ত করে ঠোঁট দিয়ে টাইনা আইনা গর্তে রাখছে। তখন এবার কি করলো? এবার কাবিল বলতেছে, হায় হায়, এই কাকের মতন বুদ্ধিও আমার নাই। আসলে আমার ভাইটা তো মরে গেছে, আমার ভাইটা তো মরে গেছে। আর কাকটা যেভাবে গর্ত করে
অপর কাকটাকে দাফন করছে। হায় হায়, আমি তো এই বুদ্ধিটাই নাই আমার, এই জ্ঞানটাই নাই আমার। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতালা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কাবিলকে তার নফস বশ করলো, বশ করার পরে সে তার ভাইকে হত্যা করে ফেলল। সে হত্যা হয়ে গেল, মৃত্যুবরণ করল। মিনাল খাসিরিন, অতঃপর কাবিল সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, যারা মানুষ হত্যা করে এরা কি ক্ষতিগ্রস্ত? বলেন, এরা কি ক্ষতিগ্রস্ত? যারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা নিয়ে প্রতারণা করে এরা কি? বলেন, এরা কি ক্ষতিগ্রস্ত? ভাই ভাইকে ঠকায়, বোন ভাই বোনকে ঠকায়, এরকম আছে না নাই? এরা কি বলেন? ক্ষতিগ্রস্ত, এরা ক্ষতিগ্রস্ত। সম্মানিত মুহতারাম হাজিরিন, কাকের এই দৃশ্য দেখে কাবিল বলল, হায় হায়, আমি নিজের কাছেই লজ্জিত, আমার এই বুদ্ধিটাও নাই, এই জ্ঞানটাও নাই। তখন কি করলেন? হাবিলকে টেনে হেঁচড়ে সে একটা গর্ত করে সেখানে রেখে দিলেন। এই জন্য আমরা যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে আমাদেরকে দাফন করতে হয়। আর যখন হিন্দু মারা যায় আগুনে, বলেন বলেন কি, আগুনে পুড়ে ফেলতে হয়। আগুনে পুড়ে ফেলতে হয়। কেন আগুনে পুড়ে ফেলতে হয়? কাবিলের কুরবানি তো কবুল হয় নাই, আগুনে পুড়ে লেছে। অরত্তরসূরি যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, তো এইরকম যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এদেরকে আগুনে পুরানো হয়। আবার যারা মুসলমান হওয়ার পরও যারা বেনামাজি সুদখোর ঘুষখোর, এরাও মরার পরে আবার আগুন দিয়াই পুরাইবেন কে? আল্লাহ তাআলা পুরাবেন। বাবা আদম আলাইহিস সালাম মক্কা থেকে ওই জায়গায় গেলেন, গিয়ে শুনলেন দুই ছেলের ঘটনা। কি হয়েছে? কষ্ট পাইছে। কি পাইছে বলেন? কষ্ট পাইছে। কেন পাইছে? যে দুই ভাইয়ে যদি মাইনা নিত, আমার তো এক ছেলে মানছে আর এক ছেলে মানে নাই, যদি আমার ফুতাত্রী মাইনা নিত তাহলে তো আমার ওই পুত্রা তো আর হত্যা হইতো না, ঠিক না? আবার সে কাবিলকেও কিন্তু আবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বর্ষা আঘাত করে তাকেও কিন্তু আবার দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কোনো কোনো রেফারেন্সে এই বিষয়টাও রয়েছে। যাই হোক, আদম আলাইহিস সালাম এসে কষ্ট পাইলেন। যাহারে দুরু ছেলেরে বুঝাইলাম যে সুন্দরীটাকে হাবিলে বিয়ে করবে আর কালো যেটা আছে কাবিলে বিয়ে করবে। দুই ছেলের দ্বন্দ্বের কারণে তো আমি এখন দুনু ছেলেরই খুয়াইলাম। এই জন্য তাফসীরে কিতাবে আসছে বাবা একটু কষ্ট পাইছে। যে সন্তান হারাইলে বাপ মা কষ্ট পায় না? বলে পায় না, পায় না, পায় না। আচ্ছা, বাবা কি ধ্বংস হওয়ার বুদ্ধি দিয়েছিল নাকি সংশোধন হওয়ার বুদ্ধি দিয়েছিল? সংশোধন হওয়ার বুদ্ধি দিয়েছিল। কিন্তু আজ সমাজে যারা বাবা আছেন তারা ছেলে মেয়েদেরকে সংশোধনের বুদ্ধি দেন, কিন্তু অনেক ছেলে মেয়েরা মানতে চায় না, ঠিক না? কিন্তু অধিকাংশ বাবা আছেন, বর্তমান প্রেক্ষাপট আরো কিছু বাবা আছেন, সংসারে ছেলে মেয়ের ঝামেলা লাগে, উনি নিজে কোনো কথা কইতে রাজি না। উনি কয় এরা কি বুঝে না। এরকম অ্যাভেলেবেল ঘটনা গ্রামগঞ্জে আমরা, আপনারা যারা আসা যাওয়া করেন দেখেন তো, বাপেরে কয় আব্বা তুমি কিছু কও না খেরে, তোরা কি বুঝোস না? তো বাবা আদম কি বুঝলেন না? বাবা আদম আলাইহিস সালাম মৃত্যুর আগ পর্যন্ত সন্তানদেরকে নসিহত করতেন। সুবহানাল্লাহ। আজ কয়জন পিতা মাতা আছে সন্তানকে নসিহত করবে যে ভাইয়ের হক কখনো মেরে খাবি না, বোনের হক কখনো মেরে খাবি না, জায়গা জমি নিয়ে পরের ক্ষেত্রে আইল ঠেলাঠেলি করবা না? কয়জন আছে? এখন অধিকাংশ পিতা মাতা আছে, পুত্র যদি চুরি করতে পারে, বাটপারি করতে পারে, সিটিংবাজি করতে পারে, অবৈধভাবে অর্থ সম্পদ জুড়াইতারে, মাশাআল্লাহ এই ছেলেটা, এই পুত্রা মাশাআল্লাহ ভালা। আর যেই ছেলে সৎভাবে ইনকাম করে, নামাজ রোজা আল্লাহওয়ালা, এরা এত ব্যাপতার, এত বুঝে না, তার জীবনটা শেষ। ঠিক কিনা বলেন? তার জীবনটা কি শেষ। অসংখ্য পিতা মাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে টেনে হেঁচড়ে আল্লাহ পাক জাহান্নামে নেওয়াবেন। কারণ কি জানেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটি মানুষের কাছ থেকে আমি আল্লাহ হিসাব নেব সন্তানদেরকে কিভাবে পরিচালনা করেছ। স্বামীর কাছ থেকে হিসাব নেবে স্ত্রীকে কিভাবে পরিচালনা করিয়েছ,
বড় ভাইয়ের কাছ থেকে হিসাব নিবে, বোনের ব্যাপারে, ভাইদের ব্যাপারে হিসাব নিবে, নসিহত করছো কিনা। নসিহত করার পর যদি সংশোধন না হয় তখন কার উপরে ছেড়ে দিবেন? বলেন বলেন, কার উপরে? যেই সন্তান হারাম কাজের সাথে জড়িত, সুদের সাথে, ঘুষের সাথে জড়িত, ওই সন্তানের সাথে আপনার আচরণটা কেমন হওয়া উচিত? আপনার আচরণ কেমন হওয়া উচিত? প্রয়োজনে কাজ করে খাবো, তোর ঘরে আমি এক লোকমা খাবার খাবো না, কারণ তোর ব্যবসা বাণিজ্য হারাম, তোর কাজ কর্ম হারাম, তোর যা কিছু আছে এভরিথিং সব হারাম। সুতরাং হারাম খেয়ে আমরা কখনো ঈমান আমল নষ্ট করতে পারি না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অধিকাংশ ছেলে মেয়ে নষ্ট হচ্ছে পিতামাতার কারণে। পিতামাতার কারণে সন্তান গাঞ্জাখুর হচ্ছে, মদখুর হচ্ছে, চুরি ডাকাতি শিখছে, পিতামাতার কারণে। কারণ পিতামাতা কঠোর শাসন করতে রাজি না। আপনি বিচার করতে যাবেন, সে পিতামাতা আঘাত দেয়, সে করবে না না আর ছেলে কিছু করে নাই, কিছু করে নাই, কিছু করে নাই। এই জন্য অসংখ্য পরিবার ধ্বংস হচ্ছে পিতামাতার কারণে, অসংখ্য পরিবার। এই জন্য কিয়ামতের ময়দানে অসংখ্য পিতামাতা জাহান্নামে যাবে তার সন্তানের কারণে। সন্তান বলবে, আব্বা আম্মা কোনদিন অবৈধ পাপে পা বেরিয়েছি, পাপের সাগরে পা বেরিয়েছি, পিতামাতা কখনো শাসন করে নাই, কখনো আমাদেরকে কঠোর শাসন করে নাই। এরকম পিতামাতা আছে না নাই? আজকে প্রত্যেকটি সমাজে দেখেন সুদের মতন জঘন্য গুনাহ, ইয়াবায় আসক্ত, গাঞ্জায় আসক্ত, মদে আসক্ত অসংখ্য ছেলে, অসংখ্য ছেলে। মেয়েরাও তো অশ্লীল নগ্নতায় লিপ্ত হচ্ছে পিতামাতার কারণে। আপনি কিছু বলতে যাবেন, তোরটা লইয়া তুই থাক, বলে না, বলে না, যার যার ফতে থাকুক। তো যেই পিতামাতা সন্তানদেরকে হারামের দিকে, সুদের দিকে লেলিয়ে দেয়, ওই পিতামাতার কারণে ওই সন্তানগুলি আজীবন গরিব থাকবে, টানা হেঁচড়া থাকবে, বিপদ একটার পর একটা লাইগা থাকবে, ছাড়বে না। গিয়া খোঁজ নিয়ে দেখেন, শান্তি নাই, একটার পর একটা লাইগাই রয়েছে। আল্লাহ এগুলো থেকে হেফাজত করুন। আর আসতে বলে না আমি। সন্তানদেরকে বলবেন প্রয়োজনে দিনে 100 টাকা 200 টাকা রুজি করবি তো ভালো, এটার মধ্যে বরকত আছে না নাই? কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আরো সন্তান ছিল, সমস্ত সন্তানদেরকে বললেন, শোনো, আল্লাহ প্রদত্ত ইলম তোমাদের ভাই শীষ নবীর কাছে আসে, সুতরাং তার কাছ থেকে পরামর্শ নিয়ে চলবা। সুবহানাল্লাহ। তো ওনার তো আরো ছেলেরা ছিলেন, তো ওনার যে আরো ছেলেরা ছিলেন ওনাদের কথা তিনি বলেন নাই। কেন? বাকি ছেলেদের মধ্যে ওই রকম আল্লাহ প্রদত্ত ইলম, জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা ছিল না। শীষ আলাইহিস সালামের মধ্যে ছিল। খেয়াল করেন, শীষ আলাইহিস সালামের মধ্যে সেই জ্ঞান, বিজ্ঞান, ইলম, শিক্ষা থাকার কারণে বাবা আদম বললেন, বাকি সন্তানদেরকে ডাকাইয়া জমাইয়া বলছে, আমার এই ছেলেটা সৎ, আমার এই ছেলেটা মুত্তাকি, আমার এই ছেলেটা হচ্ছে আল্লাহওয়ালা, আমার এই ছেলেটা হচ্ছে পরহেজগার। সুতরাং এই ছেলের কাছ থেকে পরামর্শ নিয়ে তোমরা সমাজ চালাবা, রাষ্ট্র চালাবা। তো বাবা আদম আলাইহিস সালামের কথা অনুযায়ী এই পৃথিবীর জমিনে বাবা আদমের সন্তান, শ্রেষ্ঠ সন্তান কারা? উলামায়ে কেরাম। যারা যদি উলামায়ে কেরামের পরামর্শে সরকার যদি রাষ্ট্র চালায়, এই দেশ কখনো দেউলিয়া হবে না, চোর ডাকাতরা কখনো বিদেশে টাকা পাচার করতে পারবে না। কিন্তু উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নেয় না, পরামর্শ নেয় বাটপারদের কাছ থেকে, চোর গুন্ডাদের কাছ থেকে। আমেরিকা এবং পাশ্চাত্য দেশের যারা ইহুদি বাহিনী আছে, খ্রিস্টান বাহিনী আছে, যারা ইসরায়েলের দালাল, এদের কাছ থেকে পরামর্শ নিয়ে রাষ্ট্র চালালে দেশের টাকা দেশে থাকবে না, ওটা বিদেশে পাচার হয়েই যাবে। শ্রীলঙ্কার মতন একটা রাষ্ট্র দেউলিয়া হওয়ার পরে 2023 সালে শেষের দিকে ওরা বাংলাদেশের ঋণ পরিশোধ করেছে, আর আমরা আউলিয়ার দেশ দেউলিয়া। কথা কন না কেন? এই সত্যটাই বলতে চায় না। কি লেখাপড়া করছেন? আজকে তো হাদিসে দেখলাম, কারণ লেখাপড়া করে শিক্ষিত হওয়ার পরে যারা হক কথাটা বলতে পারে না, ও থাকলে যেই না থাকলে ওরা মুর্দারের মতো।
বাবা আদমের পরামর্শে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা আদম পরামর্শ দেন বাকি সন্তানদেরকে যে আমার সন্তান শীষের কাছ থেকে পরামর্শ নিবা, পরিবার কিভাবে চালাবা, সমাজ কিভাবে চালাবা, রাষ্ট্র কিভাবে চালাবা, আমার শীষ নবীর কাছ থেকে, আমার পুত্র শীষের কাছ থেকে পরামর্শ নিবা। কিন্তু এখন আপনার যেই ছেলে আলেম কিংবা নামাজি মুত্তাকি সৎভাবে চলে, হেঁটে জীবনে বাপ ভাইয়ে বুদ্ধি নিতে রাজি না। আপনি গিয়া দেখেন, অভিজ্ঞতা আছে তো, অভিজ্ঞতা আছে, কত জায়গায় যে চাকরি করছি দেখছি, যেই ছেলেটা সৎ নামাজি, যেই ছেলে ছেলের বউ শ্বশুর শাশুড়িকে সম্মান করে এইটারে গুরুত্ব দেয় না, যেই ভূতের বউ তর্ক করে এইটারে ডরায়। কথা কন না কেন? ডরায় না? ডরায় না? যেই ছেলে ছেলের বউ সম্মান করে পরিবারে আর গুরুত্বই নাই, আর যেই ছেলের বউ ঘাটতেরা এটারে ডরায়, এটারে ডরায়। নৈতিকতা মানবতা কোথায় গেল দেখেন। অথচ দরকার ছিল যেই ছেলেটা নামাজি আল্লাহওয়ালা হালাল ইনকাম করে, প্রয়োজনে আমি তার সাথে শুটকি ভাত ভর্তা খাবো, তোমার মতন হারাম করে টাকা আমি খাবো না, এই কথাটা বলার মা বাবার বড় অভাব। এই জন্য বলি পিতা মাতার কারণে প্রায় তো সপ্তাহে সপ্তাহে গ্রামে যাইতো, গিয়া দেখিত প্রত্যেক ঘরে ঘরে সুদ। আপনি টাকা ধার দিছেন, ফেরত দিবে না, ব্যাংক থেকে সুদের উপরে লোন আনছে, এটা মাসে মাসে ক্লিয়ার। কি এটা মাসে মাসে ক্লিয়ার? স্বভাব চরিত্র কত খারাপ হয়েছে। যারা পিতা মাতা আছে ওরা নিজের সন্তানকে মার সাথে জানা করার লিপ্ত গুনাহ করাচ্ছে, যেই পিতা মাতা জেনে শুনে সন্তানকে সুদের দিকে লেলিয়ে দিচ্ছে, সন্তান সুদ খাচ্ছে। কিন্তু বাবা আদম আলাইহিস সালাম এই কাজটা করেন নাই। তিনি করেছেন আল্লাহ পাকের দেওয়া পদ্ধতি বিধিবিধান। তিনি বললেন আল্লাহর বিধান মতে চলবা, শরীয়তের বিধিনিষেধগুলি মানবা, আমার শীষের কাছ থেকে পরামর্শ নিবা। তাহলে শীষ আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত একজন পয়গম্বর ছিলেন, তার মধ্যে আল্লাহ পাকের ইলম আছে না নাই? আছে। সেই ইলম দিয়ে তিনি ভাইদেরকে বুঝাইতেন, সমাজ পরিচালনা করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন। এই যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সর্বপ্রথম যিনি প্ল্যান করেছেন, সর্বপ্রথম যিনি আপনার বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যাকে গড়ে তুলেছেন সে হলো শীষ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাবা আদম শীষ আলাইহিস সালামকে শিখাইছেন। শীষ আলাইহিস সালামের কাছ থেকে ক্রমে 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 এই পর্যন্ত আমরা কোরআন সুন্নাহ হাদিস খুলে পাই যে রাষ্ট্র চালাতে হয় কিভাবে। খেয়াল করেন, সমাজ চালাতে হবে কিভাবে, ব্যক্তি জীবন চালাতে কিভাবে চালাতে হবে, আল্লাহ কোরআন এবং সুন্নাহর মধ্যে দিয়েছেন। সম্পূর্ণ রীতিনীতি আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন। আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। 14টা দফা আল্লাহ তাআলা তার রাসূলকে আরশে আজিমে বসাইয়া 14 দফা আপনি রাষ্ট্র কেমনে গঠন করবেন, পরিবার কেমনে গঠন করবেন, আপনি গোটা বিশ্ব মুসলমানদেরকে, মানুষদেরকে কিভাবে জানিয়ে দিবেন যে রাষ্ট্র সমাজ রীতিনীতি কিভাবে পরিচালনা করতে হয়, আল্লাহ পাক মেরাজের রাতে নিয়ে সব আমার রাসূলকে শিখিয়ে দিয়েছে। কয়দিন পর পর শোনেন না প্রাইমারি স্কুলের টিচাররা ট্রেনিং এ যায়, শোনেন না? কথা বল না কেন? এরপরে আমার দেশের আর্মিরা ভারতে যায় ট্রেনিং এর লেগে, চীন দেশেও যায়, শুনি ট্রেনিং এর লেগে যায়। ঠিক আছে, তো ট্রেনিং এর জন্য যায়, কি যে শিখাই আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে আর কি। তো যাই হোক, ট্রেনিং এ যে কি কি শিখাইয়া দেন। তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এমন কিছু শিখিয়ে দিলেন যে পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি সব আল্লাহ তাআলা মেরাজের রাতে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানু ভাবে তারা হাবিবকে শিখিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা 2 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হত্যাকাণ্ডের মাধ্যমে। তো তিনি খুব কি পাইলেন? কষ্ট পাইলেন। কষ্ট করবেন, কষ্ট পাইলেন। কাবাগরে তাওয়াফ করে দোয়া করলেন, আবার তিনি কাবাগরে চলে গেলেন। তো যাই হোক, এই যে বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে
গোটা দুনিয়াতে আল্লাহ তাআলা মানব বিস্তার করেছেন। গোটা পৃথিবীতে আজ 850 কোটি মুসলমান, অর্থাৎ 200 কোটি মুসলমান আর 850 কোটি মানুষ পৃথিবীর জমিনে বসবাস করে। তাদের আব্বা এবং আম্মাকে বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূল গোড়াই ছিল একজন, নাম্বার 1। কয়জন ছিল? একজন, বাবা আদম। বাবা আদমের পাথর থেকে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। যাই হোক, লম্বা ঘটনা। দুনিয়াতে তাদের মাধ্যমে গোটা দুনিয়াতে আল্লাহ তাআলা 850 কোটি মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত মানুষ বৃদ্ধি হতেই থাকবে। আল্লাহ বললেন, বানিয়েছি একমাত্র কেবলমাত্র ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র মানুষ এবং জিনকে বানিয়েছি বান্দা বান্দীগুলি আমার গোলামি করবে। সুবহানাল্লাহ। এই যে কুরবানি দিচ্ছেন, কার গোলামি? বলেন, কার গোলামি? এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, কিন্তু গোলামি কার? আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম গোলামি করেছেন কার? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া পৃথিবীতে আর কেউ জাতির পিতা হতে পারে না। আল্লাহ নিজে বলেছেন যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আপনি চিন্তা করুন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি এমন ভাবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন যে যেটা ছিল মনের তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরবানির পশু রক্ত গোশত সেগুলি চান না। আল্লাহ চান মনের কোরবানি। মনের কোরবানির সাথে মনের পশুত্বকে কোরবানি দিতে হবে। হিংসা, বিদ্বেষ, তাকাব্বুরি ইত্যাদি কি করতে হবে? পশুর সাথে কি করতে হবে বলেন? কথা কয় না দি, বলেন বলেন, কি করতে হবে? কোরবানি দিতে হবে। আচ্ছা, যেহেতু সময় আর সন্নিকটে চলে এসেছে, তাহলে সেই কোরবানির কতগুলো বিষয় আছে যে কোরবানি যে দিবেন, সে কোরবানির পশুটা যে আপনারা যে ক্রয় করবেন, খোরা, ল্যাংরা, কানা, একটা সিং ভাঙা আর একটা সিং আছে, এগুলি আপনারা ক্রয় করবেন না। এটা অনেক আগে থেকে আপনারা সেই ওয়াজ নসিহত শুনতেছেন। আজকে একটু রিভিশন দিয়ে দিচ্ছে আর কি। সুস্থ সবল যেটা, উট হইলে কয় বছর? 5 বছর। গরু হইলে 2 বছর। বকরি হইলে 1 বছর। মনে করেন এখন 6 মাসের বকরিও আছে, দেখতে আবার 1 বছরের মতন আছে না? এমন মিশরুটা দেখবেন, আপনার ছেলে 10 বছর আর মিশরি 10 বছরের বাচ্চা দেখলে বুঝবেন যে আপনার দাদা। এইরকম আমি দেখছি। তো দেখতে হৃষ্টপুষ্ট। নবী আলাইহিস সালাম বলছেন ওই পশুটাকে সে আল্লাহর জন্য জবাই করতে পারবে। সুবহানাল্লাহ। এখন পশু জবাইয়ের ক্ষেত্রে নাম বলা কি বলেন? নাম যে আছে, মনে করো 6 জন শরীক হইল, এখন নাম বলতে আছে আব্দুল করিম, আব্বার নাম আব্দুর রহিম। এই নামগুলি বলা হচ্ছে মুস্তাহাব। নামগুলি বলা কি? নামগুলি বলা কি? কইলেও হইব, না কইলেও হইব। আসল মৌলিক বিষয় হচ্ছে কোরবানিটা হবে একমাত্র কার জন্যে? শেয়ার যতজন আছেন ততজন আপনি গোশত বন্টন করবেন, সমস্যা নাই। শেয়ার ততজন আপনারা গোশত বন্টন করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোরবানিটা হবে আল্লাহর জন্য। কোরবানিটা হবে কার জন্য? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো কোরবানিটা হবে আল্লাহর জন্য। এখন আপনি কোরবানি দিচ্ছেন, আপনার পাড়া প্রতিবেশী হিন্দু আছে না এমন? খ্রিস্টান আছে না এমন? থাকতে পারে। আপনি তাদেরকে গোশত দিতে পারবেন কিনা? গত রাতে আমি অনেকগুলি কিতাব আমি ঘাটাঘাটি করেছি, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে। হ্যাঁ, আপনি দিতে পারবেন। আপনি ইহুদি খ্রিস্টানদেরকে কুরবানির গোশত দিতে পারবেন। দেওয়ার নিয়ত হইল তারা যেন মুসলমানদের ব্যাপারে পজিটিভ পাবে। দ্বিতীয়ত হইল তারা যেন ইসলামের দিকে যেন উৎকৃষ্ট হয়, ইসলামের দিকে যেন তারা আকর্ষিত হয়। এই নিয়তে আপনি দিবেন। এটা সওয়াবটু আল্লাহ ইবাদত হিসাবে গণ্য করে দিবে। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে যে কোরবানি দাতাদের মধ্যে যদি ঋণগ্রস্ত থাকে, ঋণ আছে না অনেকে? আচ্ছা, ঋণগ্রস্ত যারা, তারা কোরবানি দিতে পারবে কিনা? 1 নাম্বার মাসালা হচ্ছে, যিনি ঋণগ্রস্ত তিনি যদি ঋণের টাকা পাওয়ার 100% গ্যারান্টি আছে, আমরা বাংলাদেশে 100% গ্যারান্টি নাই।
যদি কই সামনে সপ্তাহ, তো সামনে বছরও সপ্তাহ খুঁজে পাইতেন না। আচ্ছা যাই হোক, যিনি ঋণগ্রস্ত কিন্তু তিনি ঋণ দেওয়ার সামর্থ্য আছে, এরকম যদি হয় যে তাহলে তিনি ঋণ করে কুরবানি দিতে পারবে। কিন্তু এমন ব্যক্তি ঋণ করছেন যে তার ঋণ আছে, যে তার পরবর্তী মাসে কিংবা পরবর্তীতে এই ঋণ তার কখনো পরিশোধ হবে না, কিংবা আগামী 6 মাস, 1 বছর কিংবা 15 দিন কিংবা 3 দিনের মধ্যেও যদি সে ঋণ মুক্ত হতে পারে, দিতে পারবে। 3 দিন কয়দিন? 10, 11, কথা হয় না, 12, এই যে 3 দিন কোরবানি দিতে পারবে। কিন্তু দেখা গেছে কি তার ঋণ হয়ে রয়েছে, কিন্তু ঋণ আদায় করা তার সামর্থ্য নাই। রাসূল বলছেন তাহলে তার কুরবানি দরকার নাই। যারা অসহায় গরিব, যারা কুরবানি দিতে পারছে না, খোঁজ নিবেন তাদেরকে আপনারা আত্মীয়তার ভাগ থেকে কিংবা আল্লাহ রাসূলের বন্টন থেকে কিংবা নিজের বন্টন থেকে আপনি আপনারটা দিয়ে দিবেন। ঠিক আছে কথা? আচ্ছা, বন্টনের ক্ষেত্রে কোনো গরমিল করা যাবে না। আপনি আন্দাজে বন্টন করতে পারবেন না, এটাও মাসালায় এসেছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নাই। কিন্তু আন্দাজে বন্টন হবে না। বলেন, আন্দাজে বন্টন মাপ করতে হবে, মাপ দিতে হবে। আপনি পাল্লা দিয়ে মাপ দিবেন। কি দিয়ে? পাল্লা দিয়ে সমান সমান ভাবে মাপ দিবেন, যেন কারো মনে এই কথাটা না আসে, যে বন্টন করবে তার মনে যদি এই কথাটা না আসে, আমি একটু বেশি নিলাম গা, আর একটু ঠকাই দিলাম। আবার যে পাইলো হ্যাঁ কয় আমার কি 2 টুকরা কম দিল নাকি। এই যে নিয়তের গড়ফড়, নিয়তের হেরফের, নবী বলছেন যে যারা কোরবানি দিবে শরীকে, তাদের কোরবানির যারা দিচ্ছেন তাদের নিয়তের মধ্যে যদি কোনো হেরফের থাকে, গলত থাকে, তাহলে কোন কোরবানি আল্লাহর দরবারে কখনো কবুল হবে। আচ্ছা, কি 7 নামে কোরবানি নাকি? ও হ্যাঁ, নামাজের টাইম বলে দিব ইনশাআল্লাহ। আচ্ছা যাক, এখন মনে হয়েছে বলে দেই, আমাদের পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত সকাল 7টায়। কয়টায়? 7টায়। আমাদের মুতাওয়াল্লি সাহেব আরাফাতের ময়দানে আছেন, আরো যত হাজির আছেন, আল্লাহ যেন ওনাদেরকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা? অসংখ্য মাসালা আসছে। কেউ বলছেন 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না, কিন্তু আসল মাসালা হচ্ছে নবী আলাইহিস সালাম বলেছেন হ্যাঁ, 7 শরীকে কুরবানি দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু কোরবানিটা হবে কার জন্যে? কার জন্যে? অনেকে আছে 2 জনে 1 নাম, বলেন আসেনি? হবে না, কোরবানি পরিশুদ্ধ হবে না। 2 জনে 1 নামে হবে না। প্রয়োজনে 2 জনে 2টা খাসি দিবেন, প্রয়োজনে 2 জনে 2টা খাসি দিবেন। ভালো করে খেয়াল করেন। কিন্তু 2 জন শেয়ারে তো আপনি তো শেয়ার হইবে 1 জন, রুহু কয়টা? শেয়ার কয়টা? আর রুহু হইছে 1টা, তো 2 ভাগ করবেন কেমনে রুহুটারে? বলেন। আমার রুহু দিয়ে আপনি চলবেন? আপনার রুহু দিয়ে আমি চলতে পারবো? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, নবী আলাইহিস সালাম বলেছেন যে 1 শরীকে কুরবানি, এবং বকরি হলে এক একজনের পক্ষ থেকে 1টা বকরি হলেও হয়ে যাবে। 10-15 হাজার টাকা দিয়ে বকরি পাওয়া যেত না? পাওয়া যাবে, অ্যাভেলেবেল পাওয়া যাবে। যদিও আমার দেশে কুরবানির পশুর নাম বিভিন্ন নাম, জায়েদ খান, সাকিব, বুবলি, অটু বিশ্বাস, এরপরে আরো কি জানি তাহিরিও নাম দিছে, একটা তাহিরিও নাম দিছে। চিন্তা করেন, এই নামে যত কুরবানি আছে, এই নামে যত গাভী দেখবেন, এই নামে যত গরু দেখবেন, একটারও আপনি ক্রয় করবেন না। সাধারণ গরু ক্রয় করবেন, আল্লাহর জন্য কুরবানি দিবেন। সুবহানাল্লাহ পড়েন। নামে আইসে ব্যস্ত বিল্লাতে ডাকাতি করতে আইসে। সাকিব খানের দাম বেশি, জায়েদ খানের দাম বেশি। আসলে হগুলডুই তো কিতা কইতা আমার ডিসঅনেস্ট, অসৎ। এডির নামে কুরবানি দিবেন আপনি? আবার চিন্তা করেন, মানুষের নাম নিয়ে আবার গরুর কাছে মিলাইছে, বোঝা গেছে এরা গরু। কথা বল না কেন? আর আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। না ঠিক আছে, এরা এটি ফাও না, এর লাগে পশুর নামের লগে নাম দিছে আর কি, এটি ফাও না। কথা কন না কেন? এটি কি ওরা ফাও না, এর লাগে। আপনি মনে করেন না যে জায়েদ খান নাম, সাকিব খান, বুবলি, ইতা নাম দিয়া, তাহিরি নাম দিয়া গরু, দামি গরু না। এটা ইতানদের চরিত্রের মতন এই অবস্থা। সাধারণ গরু কিনবেন,
সাধারণ গরু ক্রয় করবেন, আর হোক না 50,000 টাকা। আপনাকে তো বলা হয় না যে 5 লাখ 7 লাখ টাকা দিয়া আপনি কিনছেন। আমার গরুটা এলাকার দামি। কালকে আমি হাঁটতে বেরিয়েছি আমার ভাগিনারে নিয়ে, এক লোকে কয় এলাকার সেরা গরুটা আমার। আমি কই এলাকার সেরা গরুটা তোমার? এলাকার সেরা গরু কইছো না? কুরবানি শেষ। কুরবানি কি জীবনে কখনো এই কথা বলবেন না আমাদের গরুটা ভাড়াবাটি, আমাদের গরুটা এলাকার 1 নাম্বার না। বরং এই নিয়ত করবেন আল্লাহ তাআলা যেন আমার কোরবানিটাকে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে, এবং আল্লাহ তাআলা যেন আমার কোরবানিটাকে তাকওয়াবান হিসাবে, ইব্রাহিম আলাইহিস সালাম যেই নিয়ত করে ইখলাসিত কোরবানি দিয়েছেন সেই আল্লাহর জন্য যেন আমার কোরবানিটা যেন হয়, এটাই হবে শ্রেষ্ঠ কোরবানি। এরপরে এটা সাজায়া ঠাজায়া তেল তেল মাইখা রং দিয়া কালার কইরাও আনে গরু, সাইন কইলা বাবা হাত টাত লাগাইয়া দেখেন ভালো কইরা। লাল গরুর দাম বেশি না? লাল গরুর দাম বেশি। চিন্তা করেন নিয়তে কত ভেজাল। এর কত হয়েছে যে আমি বিভিন্ন নায়িকার নাম দিলাম, নাম দিয়ে বিক্রি করলাম, হয়েছে নামে ব্যস্ত আছে। এটার মধ্যে কোনো আল্লাহ সন্তুষ্টি নাই। খেয়াল করেন, ব্যবসা করা সুন্নত, তো ঢুকাইছে তো আবু জাহেলের ফেরাউনের রীতিনীতি, তো সুন্নত লোক এমনি তো ডাকাতি। কথা কন দেখেন। আচ্ছা, তারপরে এই পশুগুলা ক্রয় করবেন না, আমি বলে দিলাম, আমার পক্ষ থেকে আমি বলে দিলাম, এগুলো করবেন না। সাধারণ গরু কিনবেন, বকরি কিনবেন, ওই অমুকের নামে তমুকের নামে এগুলো কিনতে যাবেন না। এবং যারা কিনতে যাচ্ছেন এদের নিয়ত ভালো না। এ চিন্তা করছে শাকিব খানটা কিনা লাইছি, জায়েদ খানটা কিনে ফেলছে, ডিপজলটাও কিনা লাইছে, আরে খাইছে আমার গাবতুলির পুরা লিডাররা কিনা লাইছে। আল্লাহর কসম করে বলি এদের কুরবানি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এর একটা অহংকার না, ডিপজলটা কিনা লাইছি 25 লাখ, শাকিব খানটা কিনা লাইছি 20 লাখ। সুতরাং এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। খেয়াল করেন, সাবধান। আচ্ছা, কুরবানির গোশত বিক্রি করা যাবে কিনা? কি করবেন? বিক্রি করা যাবে? কোরবানির গোশত কখনো বিক্রি করা যাবে না, কখনো বিক্রি করা যাবে না। জবাইয়ের সময় যারা কোরবানি দিচ্ছেন তাদের নাম বলা আবশ্যক নয়। সহিহ মুসলিম শরীফ 1966 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম বলেন, আমিও কোরবানি দিয়েছি, কোরবানির যত পশু আমি রাসূলুল্লাহ নিজ হাতে জবাই করেছি একমাত্র সবগুলি আমি আল্লাহর জন্য জবাই করে দিয়েছি। আচ্ছা, আপনি যখন পশুটা ক্রয় করেছেন, যখনই ক্রয় করেছেন তখনই আপনার নিয়ত আল্লাহর কাছে লেখা হয়ে গেছে। এখন গ্রামগঞ্জে, শহরে কি অবস্থা আমি জানি না, কিন্তু গ্রামগঞ্জের অবস্থা হইল, হুজুর আমার নামটা নিল না, আমার আব্বার নামও নিল না, আল্লাহ জানে আমারটা হইছেনি। আবার জ্ঞান যেমন লাগাই দেয়, হুজুরে হাতিয়েও দিতাম না। আহা, 1000 টাকা দিয়ে কোরবানি দেয়, যারা কোরবানি দিচ্ছেন তাদেরকে সম্মানী দিবেন। লাখ টাকা দিয়ে কিনতে পারছেন যে আলেম ওলামারা যাবেন, এটা গ্রামে হোক শহরে হোক, সম্মানে দিবেন। অনেকে আছে সম্মানী থেকে বাঁচার জন্য কয় চামড়াটা হিয়ানো দিলামো আর হিতান্ড্রি দিয়ে কুরবানি দিয়ে আলামো। তাহলে আপনার মহল্লার হক তো আপনি আদায় করলেন না। আপনি জানেন আপনাদের পাড়া প্রতিবেশী আমি, ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম, এরা আপনার পাড়া প্রতিবেশী। আপনি দেশে থাকলে তারাও আপনার পাড়া প্রতিবেশী, কিন্তু এখানে যারা আছেন আপনার মসজিদের যারা মেহমান আছেন, ইমাম, খতিব, মুয়াজ্জিন, কথা বুঝতে পারছেন? আমি তো 13-14 বছর জবাই করছি উঠে উঠে, এখন আমি করি না, বাকিরা আছেন। হ্যাঁ, এরা আপনার পাড়া প্রতিবেশী। আপনাকে যাদেরকে দিয়ে আপনি কোরবানি দেওয়াবেন তাড়াতাড়ি করিয়া, তাড়াতাড়ি, তাড়াহুড়া কি দরকার বলেন? তাড়াহুড়া কোনো দরকার নাই। তাহলে যারা আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করে, এদেরকে সাথে না রাখা বছরে একটা দিন যদি অন্যজনকে আইনা কোরবানি দেন, তার মনে কষ্ট আছে না নাই? পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি আল্লাহ তাআলা তার রাসূলকে শিখাইয়া দিচ্ছেন। সুতরাং দেরি হইলেও তাদেরকে দিয়ে পড়াবেন। মানে আপনি মরার পরে ওরা কিন্তু আইয়া দোয়া করতো না, খেয়াল করেন। মরার পরে কিন্তু এই মসজিদে যারা স্টাফ আছে এরাই দোয়া করবে। এই যে অনেকে মুসল্লিরা দোয়া চায়, কিংবা শুনি মোতাল্লি সাহেব অসুস্থ, সেক্রেটারি সাহেব অসুস্থ, আরো মুসল্লিরা অসুস্থ, আজকে একজন ভাই ব্রাহ্মণবাড়ির দোয়া চাইছে, ওনার ছেলেরা বিদেশ আছে, এই যে দোয়া চাইছে। আমি যদি এখানে খতিব না হইতাম, আমার কাছে কি দোয়া চাইতো? যিনি থাকতো তিনার কাছে চাইতো। তাহলে আপনারা আমার প্রতিবেশী হিসাবে আপনারা চাচ্ছেন, আমি আপনাদের প্রতিবেশী হিসাবে আপনার কাছে হকদার, আপনারা আমার কাছে হকদার। তাহলে যাদেরকে আমার সারা বছর কাজ লাগে এদেরকে বাদ দিয়ে অন্য লোকদেরকে দিয়ে কোরবানি করাটা, এটা আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম। বিবেক আপনার কি বলে, মানবতার দৃষ্টিকোণ থেকে কি বলে বলেন।
এটা আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে? খেয়াল করবেন, যত উপযুক্ত সম্মানে দিবেন। সম্মানে দিলে কমে না। সম্মানে দিলে কি কমে? সম্মানে দিলে কমে না। দেখেন, আমরা অনেক ওলামায়ে কেরাম কুরবানির ওয়াজ করি, কিন্তু অনেক ওলামায়ে কেরাম কুরবানি দিতে পারে না। এটা খেয়াল করছেন? অনেক ওলামায়ে কেরাম, ইমাম খতিব মুয়াজ্জিন কুরবানির ওয়াজ করে, কিন্তু ওরা কুরবানি দিতে পারে না, এমন ইমাম খতিব আছে। তা আলহামদুলিল্লাহ আমাদের একটা সংগঠন থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি, মোটামুটি 100-200 লোককে মানে কুরবানির গোশত পৌঁছে দাও। আলহামদুলিল্লাহ পড়ে। এটা আমাদের একটা সংস্থা আছে, এদের কাছ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আল কামার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওখান থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে রংপুর কুড়িগ্রামে যারা অধিকাংশ মানুষ কোরবানি দিতে পারে না, এবং ঢাকা তো অনেক আছে, অনেক ইমাম মুয়াজ্জিন খাদেম আছে না, গরিব আছে না, এদের পক্ষ থেকে। এরপরও আপনারা যথাসাধ্য অনুযায়ী আপনাদের এলাকায়, আপনাদের মহল্লায় এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ। এবং সে কোরবানি পশুর যদি সুস্থ সবল হয়, আর যদি কিছু যদি কোরবানি দেন কিয়ামতের ময়দানে, ওইটার উপরে আল্লাহ পাক আপনাকে আরোহণ করিয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে উপস্থিত করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য যাই হোক, আর দীর্ঘায়িত করছি না, অনেক যা কিছু আলোচনা শুনেছি, আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাদের কোরবানিকে সহিভাবে কবুল করেন। যত হাজিরা মক্কা মদিনায় আছেন, আল্লাহ তাআলা যেন হাজিদেরকে কবুল করেন। আমরা যারা আছি, আমরাও যেন আবার সুযোগ করে যেন আল্লাহ পাক আমাদেরকেও যেন মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। যারা কোরবানি দিবেন, আল্লাহ যেন সহিভাবে কোরবানিটাকে কবুল করেন। যারা পশু ক্রয় করবেন, যাচাই বাছাই করে পশু ক্রয় করবেন, খেয়াল রাখবেন কিন্তু। এবং আরো যারা অসুস্থ বিমারী আছেন, যারা দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাদেরকে নেক মাকসুদে হাসানা পুরা করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে ঈদের জামাতরা কয়টায় বলেন? কয়টায়? সন্ধ্যা 7টায়, সকাল 7টায়। আচ্ছা, সন্ধ্যায় দিল না কা? নবী আলাইহিস সালাম বলছেন সন্ধ্যায় নয়, সূর্য উদয় হবে তারপরে তোমরা সকাল সকাল ঈদের নামাজকে তোমরা পড়বে। কারণ কি জানো? একটা সন্ধ্যা হয়ে গেলে রাইত আইসা পড়ে না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, আল্লাহর বিধান যে ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দার সমস্ত আমল আল্লাহ তাআলা কবুল করে নেয়। সে সারাদিন যা দোয়া করবে সব দোয়া আল্লাহ কবুল করে নেবে। এরপরে আসতেছে রোজা। কি আসতেছে? রোজা যারা রাখবেন, আজকে রাতে সেহরি খাবেন, এরপরের দিন রাতে সেহরি খাবেন। 2টা রোজা। কয়টা রোজা? একটা রাখলে হয়ে যাবে, 2টাও রাখবেন। নবী আলাইহিস সালাম রাখতেন, আবার কেউ প্রথম থেকে 9টা পর্যন্ত রোজা রাখতেন। রাখার বিনিময় হলো আল্লাহ পাক 1 বছরের আগের গুনাহ আর 1 বছরের পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, যেটাকে বলা হয় আরাফার রোজা। কি রোজা? ইনশাআল্লাহ আমরাও নিয়ত করেছি, আমরা রাখবো ইনশাআল্লাহ। বাড়িতে মা বোনদেরকে বলে দিবেন ইনশাআল্লাহ। বলেন, বাড়িতে মা বোনদেরকে বলে দিবেন ইনশাআল্লাহ। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। এই রোজা রাখার যে কি বরকত, কি ফজিলত আল্লাহ তাআলা দান করবেন। নবী আলাইহিস সালাম বলছেন, এই আরাফার দিনে এতগুলি জাহান্নামীদেরকে, তোমার বংশধর যারা জাহান্নামী আছে, এতগুলি জাহান্নামীদেরকে আল্লাহ পাক মুক্ত করে দিবেন। আল্লাহ পাক কোনদিন এতগুলা লোককে আল্লাহ মুক্তি দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মধ্যে গান কত মানুষ খবরে আছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন। পিএইচডি ডক্টরের চাই না, সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, মানুষের মতন মানুষ হয়, আল্লাহ যেন কবুল করে। যাদের সন্তান হয় না, আছে না নাই, আল্লাহ যেন তাদেরকেও নেককার সন্তান দান করেন। প্রত্যেকের কামার যদি যেন বরকত দান করেন। এই ঈদ আল আজহা উপলক্ষে মানুষে বিভিন্ন জায়গায় যানবাহন নিয়ে চলাচল করবে, বাড়িতে যাবে, ঠিক না? আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে আপনি তাদেরকে হেফাজত করে রাখেন। আযামা ইনদি ওয়ালা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবিবার ফজর থেকে শুরু করে, হ্যাঁ মানে হচ্ছে ফজর থেকে শুরু 13 তারিখ আসর পর্যন্ত, বুঝছে? তাশরিক পাঠ করবেন, এটা ওয়াজিব। এটা কি? সকল মুসলমান নরনারীর উপর এটা কি? ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। উচ্চ সুরে পাঠ করবেন। কি সুরে? তাকবীর পাঠ করতে করতে আসবেন। আল্লাহ আসার তৌফিক দান করুন। এই আমলকে আল্লাহ পাক বুলন্দ করে দিক। এই তাকবীর গুলি দ্বারা কি হবে জানেন? মিজানের নেকের পাল্লাকে ভারী করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবে। এই তাকবীর গুলি অনেক ওজন, অনেক দামি।
আল্লাহ পাক কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।